Suprabhat, today I am going to start, that is Bhagavad Gita chapter 2, next things. So I am going to speak in English and Bengali both. Please listen carefully. यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय धर्मस्य तदात्मीनं प्रियम्यं परित्राणाय साधूनां विनाशदुष्कृतं धर्मसंस्थापनाय च सम्भवामि युगे युगे। যততো হ্যাপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিতং ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবমন। এর হচ্ছে কিন্তু তাহার এই বিষয়াশক্তি দূর হয় না, আর পরমাত্মার সাক্ষাৎ হইলে এই বিষয় ও বিতৃষ্ণার উভয় চিরতরে দূর হয়। হে কুন্তিপুত্র, বলছে হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গ্রহণ অতি যত্নশীল মেধাবী শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়ের মুখে আকর্ষণ করে। ইভেন দ্যাট ইজ আওয়ার মেটেরিয়ালিস্টিক লাইফ অ্যান্ড মেটেরিয়ালিস্টিক অ্যাট্রাকশন ইজ সাচ দ্যাট this is not easy to give up everything. This is very difficult. সুতরাং even in very strongest person, in the strongest person in this world also, that is they are provoked for materialistic life. So you should be very careful. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি স তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব যোগী সেই ইন্দ্রিয়সমূহকে সংযত করিয়া সমাহিতভাবে আস্থস্থ হইয়া অবস্থান করিবেন। কারণ যাহারা ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছেন তাহারাই বিবেকজাত ঋতম্ভরা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থির প্রতিজ্ঞ। অ্যান্ড ভগবান শ্রীকৃষ্ণ যারা যোগী তাদের এই অ্যাডভাইস দিচ্ছেন যে তারা ইন্দ্রিয়কে সংযম করবেন, সংযত করে দ্যাট ইজ তারা সমস্ত কাজ করবেন। সো দ্য ভগবান শ্রীকৃষ্ণ ইজ অ্যাডভাইজিং হিয়ার টু যোগীজ, those they have to be the conscious, they will control their mind, that is they can devote 100% with the sake of prayers of the God. ধ্যায়তো বিষণান পুংস সন্তস্তেতু পূজায়তে সত্যং সজয়ং কামো কামত ক্রোধো হি বিজয়তে। বিষয়সমূহ চিন্তা করতে করতে তৎসমূহে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা হয়, কামনা হইতে প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয়, ক্রোধ হইতে কর্তব্য রূপ বিবেকনাশ, ও বিবেকনাশ হইতে শাস্ত্রার অনুসারে সংস্কারে স্মৃতিবিলোপ। ক্রোধয় ভবতি সম্মোহং স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশং প্রণশ্যতি। পুনঃশ্রুতি বলছে যে সমস্ত ব্যক্তি, those peoples are always involved in materialistic life, they are sometimes, if they don't get this type of materialistic leisure, materialistic lavish life, they can't able to lead. So sometimes they get angry. If they angry, so their mind is distracted, so this is harmful for their life. So always maintain peace, try to balance work and life balance. ভগবান শ্রীকৃষ্ণের এটা হচ্ছে আমাদের সাংসারিক এবং কর্পোরেট লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস দ্যাট ইজ we have to learn from Bhagavad Gita. স্মৃতি বিলোপ, স্মৃতি ভ্রম হইতে পুরুষের সৎ বিচার বিনষ্ট হয়। That is when your mind is distracted, you are very angry,
your honest thinking and peaceful thinking is distracted also. So বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। when that is your mind is distracted, that is you are losing the humanity. so আপনার পুরুষার্থ রাগোদ্দেশ বৈসুক্তং বিষয়ানৈচিরন্তং আত্মবৈশ্যতং ভাব প্রসাদ মদিগচ্ছতি। বলছেন যে কিন্তু সংযত চিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া বশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় দেহস্থিতিতে অপরিহার্য বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চির প্রসন্নতা লাভ করেন। এবং those peoples are control their mind, so they always know even their bad time and good time, they always control, they know how to control their mind. So this is most important thing, even in our critical stage in life, in your family life or in our professional life, that is you have to always control our mind and be peaceful, so that you will get absolute peace and you can pray God perfectly. প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পূজয়তে প্রসন্ন চেতস হর্ষু বুদ্ধি পর্যবস্থিততে। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছ চিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ লাভ হয়, কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চয় হয়। আধ্যাত্মিক অধিবৈতিক ও অধিভৌতিক এই তিন প্রকার দুঃখ মানব জীবনে উপস্থিত হয়। লোকমান্বিত মানসিক ও ব্যাধিজনিত শারীরিক দুঃখ, আধ্যাত্মিক সর্প ও বুদ্ধি বৃশ্চিকানাদি দংশনজনিত দুঃখে অধিভৌতিক, এবং ঝড় বৃষ্টি ও অগ্নি আদি নিমিত্ত দুঃখ আদি দৈবিক। ব্রহ্মজ্ঞান লাভ হইলে ত্রিবিধ দুঃখের অত্যন্তিত নিবৃত্ত হয়। প্রসন্নতা, if you do your prayer perfectly, your mind will be peaceful. This is the only desire in life to get the Brahma. So that is those people are control their mind, always peaceful mind. They are really successful in terms of mental peace. Atma নাস্তি বুদ্ধিরোযুক্ত ন চায়ুষযক্ত ভাবনা ন চাভয়াত্ম শান্তিরমস্তু কুত সুখম। মিন অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই, এবং তাহার পরমার্থ বিষয়ে অভিনিবেশ হয় নাই। আর পারমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় বিতৃষ্ণা বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? Those people are very greedy and very aggressive to get enjoyment only in materialistic life. These people will never realize the actual peace lies in the religious practice. So that's why they never get mental peace. So this is the very good example of Bhagavan Sri Krishna is given to us. Indriyanam hi charotang যস্মনো বিধীয়তে তদস্য করতি প্রজ্ঞাং বায়ু নির্বাম্ববসতি। ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে ঊর্ধ্বগামী করে, সেইরূপ স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়ই অসংযত ব্যক্তির আত্মাত্ম বুদ্ধি হরণ করে
এবং তাহার মনকে বিষয়াভিমুখী করে। দ্য ওয়ে দ্যাট ইজ ভগবান শ্রীকৃষ্ণ এখানে হি ইজ গিভিং এক্সাম্পল দ্যাট ইজ দিস লাইক আওয়ার মাইন্ড ইজ জাস্ট লাইক টর্নেডো, that is that time the wind is flowing in very harsh mode. That is very too much force is there. So that the similar way our mind is very frickled. It is not peaceful. Mind is always getting a new things. That is, if I go there, I will get mental peace. If I in different places, if I enjoy, I can be very peaceful. Those peoples are dishonest people, materialistic involved people. These peoples are so never think your mental peace in inside your mind, not outside. তস্মাদো যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি বিশ্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে মহাবাহ সেই হেতু তাহার ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত্ত হইয়াছে। তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। Those peoples are yogi. They know how to control the mind, and what is the destiny of life, how they will get the mental peace, where the mental peace lies. So they lies mean you have to always control your mind. যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী। যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সর্বভূতের পক্ষে যাহা রাত্রিস্বরূপ অজ্ঞাত, সেই ব্রহ্মে প্রতিজ্ঞ জাগ্রত থাকেন, সর্বদা ব্রহ্মদর্শন করেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, সংসার দর্শন করে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তারা রাত্রিস্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না। That is, Bhagavan Sri Krishna is advising here, giving example. He wanted to segregate the sannyas, the yogi people, and those people are leading their sannyas in their family life. There, because since in family life most of them are always involved in materialistic thinking, so it's very difficult unless you give up when you will pay a prayer. That time, unless you keep your mind empty from detached everything for your materialistic life, then you can peacefully sit and spiritual practice. You will get absolute peace. It is happening quickly for yogi. So they can concentrate their mind very quickly and make the empty their mind very quickly. This is the difference. আপূর্যমান চলস্ব প্রতিষ্ঠাং সমুদ্র পাপ প্রবিশন্তি যৎ। যেমন বাড়ির রাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়া অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠিত পুরুষে প্রবেশ করিয়া বিলীন হয়, অর্থাৎ প্রতিষ্ঠিত প্রবেশ করে বিলীন, অর্থাৎ যাহাকে বিচলিত করতে পারে না। তদ্দৎ কামা জং প্রবর্ষন্তি সর্বে স শান্তিমাপ্লুতি ন কামকামী। করিলেও যেমন, অর্থাৎ যাহাকে বিচলিত করে তিনি চির শান্তিপ্রাপ্ত করেন, কিন্তু যিনি বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। Here Bhagavan Sri Krishna is giving an example, mean that is when any river water is coming and putting in the sea. So sea is so big, so that is the river water is
automatically it is not going to increase the water level because of the sea, because it is so, river water quantity is so small, and the the sea is so big. He is giving example considering sea as a Mahatma, and river here he is considering as the family man. Those are involved in very too many things, attached to it, too many things, that is lavish life, materialistic life, different things. So he is giving on example the way that is the river is come and accumulate with the sea. In the similar way, family people is come closer to the Mahatma, and melt easily if they really want to. বিহায় কামানো য সর্বানো পুংসতি নিষ্পৃহং নির্মম নিহংকার স শান্তিম গচ্ছতি। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয়েও মমত্ব ভাববর্জিত, বিদ্যাবত্তা অহংকারিত, এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবন ধারণা মাত্রে চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত স্বরূপ পরম শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থনৈনাং প্রাপ্য বিমুষ্যতি স্থিতাহ সামন্ত কালহি ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তরূপ পরম শান্তি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। হে পৃথাপুত্র, এই অবস্থায় ব্রহ্মস্থিতি, এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হয় না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। Bhagavan Sri Krishna is giving a very fantastic example, that is how you will achieve Brahma. That is, you will always think that is whatever things, materialistic things, and family life and corporate life, money, your that is your property, your houses, everything, that is, if you devote to Bhagavan Sri Krishna, that is, everything is yours, nothing is mine. These are the things are temporary in life. So if you achieve such type of thinking, when your mind will be pure, that time you will get the absolute peace. That means that time you will feel you are ready to see God, and you will achieve the Brahma. Bhagavan ইতি মহাভারতে সহস্রসংহিতায়ং বৈশাসিকং ভীষ্মপর্বাণি শ্রীভগবদ্গীতা শুশ্রূষু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে সংখ্যাযোগং নামোদিত অধ্যায়। ভগবান ব্যাসকৃত লক্ষ্য শ্লোকী শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রী ভগবদ্গীতা রূপ উপনিষদে যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। যিনি বাল্যকালে ব্রহ্মচর্যের অনুষ্ঠানাদি সন্ন্যাস গ্রহণ পূর্বক যাবজ্জীবন ব্রহ্মনিষ্ঠ থাকেন, তিনি যে ব্রহ্মনির্বাণ লাভ করবেন তাহা বলাই বাহুল্য। ব্রহ্মনির্বাণ, ব্রহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞান, সিদ্ধি ও মোক্ষ একার্থবোধ। ব্রহ্মরূপ ব্রহ্মনিবৃত্তি এবং মোক্ষ সংকট নির্গত বানং গমনং যস্মিতি জীবস্মু স্বভাব জীবায়ত্ক প্ররতনিকা। It means those peoples are involved get brahmacharya from this childhood. It is quite obvious that they will achieve and see God
and realize what is life, and they will see, they will achieve in the spiritual level, that is they can realize the Brahma mean, that is you can realize, you cannot see a Brahma. So I will come to the that is Gita Mahatma. Gita me parama vidya brahma rupana samsayo ardhamatta khara nitta saho nirbachan padattika chidanandeno krishneno prokta saho orjunam vedotroyi parananda তথার্থ জ্ঞান সংযুক্তা জোষ্ঠাদং জপো নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং স লভতে স তত যত পরম পদম পঠা পাঠ সমর্থ সম্পূর্ণে ততোদ্ধং পাঠমাচরেৎ তথা গুদানং পুণ্যং লভতে নাত্র সংশয়। গীতা আমার ব্রহ্মরূপা পরাবিদ্যা, অর্ধমাত্রা অক্ষরং নিত্যং ও অনির্বাচনী পদার্থিকা, যে কোনো সন্দেহ নাই। চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ নিজ মুখে বেদোত্ত রূপ পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান সংযুক্তা গীতা অর্জুনকে বলিয়াছেন। যিনি গীতার অষ্টাদশ অধ্যায় নিবিষ্ট চিত্ত পাঠ করেন তিনি ব্রহ্মস্থিতি লাভ করেন, অষ্টাদশ এইরূপ পরমপ্রাপ্ত হন। যিনি গীতার সম্পূর্ণ পাঠে অসমর্থ তিনি তার অর্ধাংশ পাঠ করেন, তিনি তাহার গোদানের পুণ্য লাভ করেন। ইতি so today I completed, that is the chapter 2 the Bhagavad Gita, and little bit, that is few slokas from Gita Mahatma. That is Bhagavan Sri Krishna is explaining, if you peacefully read the 18th chapter of Bhagavad Gita, you will Brahmasthiti labh karega, your mind will control 100%, so you can achieve, you can realize the Brahma. Thank you very much. That is, tomorrow I will come, we'll start the 3rd chapter. Thank you very much for listening my lecture. Thank you very much.